জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বগুড়ার শিবগঞ্জের মির্জাপুরে দিনমজুর মাসুদ রানাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। মারধরে আহত হয়েছেন নিহত মাসুদের মা মনোরা বেগম, বোন শেফালি ও চাচাতো ভাই শহীদুল। এই তিনজন শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন। এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত ইয়াকুব ও মতিয়ারের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এস.এম. আবু সাইদের প্রতিবেদন। মাত্র ১ শতক জায়গার দ্বন্দ্ব কাল হয়ে দাঁড়ালো দিনমজুর মাসুদ রানার জীবনে। মারধরে আহত মাসুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে মাসুদের স্বজন ও এলাকাবাসী। এলাকার লোকজন জানান, শিবগঞ্জের মির্জাপুর গ্রামের বসত বাড়ির ১ শতক জায়গা নিয়ে দিনমজুর মাসুদ রানা ও প্রতিবেশী মতিয়ার রহমানের সাথে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। এ নিয়ে রোববার বিকেলে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সালিশি বৈঠক চলার সময় মতিয়ার তার অনুসারীদের নিয়ে মাসুদকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। তাকে উদ্ধার করতে গেলে মারধর করা হয় মাসুদের মা সহ পরিবারের ৩ সদস্যকে। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান মাসুদ। এ খবর পেয়ে বিক্ষুব্ধ গ্রামবাসী ও নিহত মাসুদের স্বজনরা অভিযুক্ত মতিয়ার ও ইয়াকুবের বাড়িতে অগ্নিসংযোগ করে এবং ভাঙচুর চালায়। পরে লুটপাট করা হয়। ওই জলতক আসামি করে ফাঁসি হোক স্যার, ও ঘরে বোন পন সুতেগুলো আছে আমার মামাকে তোমাদের কাছে আমার আবুতি ফাঁসি চাই, ফাঁসি না দিলে হামাগরক ফের মারিয়া ফেলিয়া দিবি। এই গ্রামে এইরকম এরা কিছু না হতেই এরা এই ধরনের ঘটনা ঘটায়। হ্যাঁ, এর জন্য আমরা সুস্থ বিচার চাই। পুলিশ বলছে, মাসুদ হত্যা ও অভিযুক্তদের বাড়িতে ভাঙচুরের ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই যে অগ্নিসংযোগ করলো এবং লুটপাট করলো, এটা যেহেতু আইন শৃঙ্খলার প্রতি এক প্রকার চ্যালেঞ্জ, আমরা ডেফিনেটলি এটার প্রতি স্ট্রং অ্যাকশন নেব। এ পর্যন্ত আমাদের হাতে 7 জন গ্রেপ্তার আছে। যারা মারামারি করছে এবং যাদের মারের ফলে একজন মৃত্যুবরণ করছে, সে পক্ষে আমাদের 7 জন গ্রেপ্তার আছে। মাসুদ হত্যায় জড়িত থাকার অভিযোগে 3 নারী সহ 7 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এস.এম. আবু সাইদ, 71, বগুড়া।